মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মা যে জীবনের সেরা, মা হলো আমাদের জীবন হইতে। মা যদি না আমাদের তৈরি করতে পারে তাহলে আমরা কিন্তু তৈরি হতে পারি না। প্রত্যেকটা মাকে বলতে চাই যে মা ছাড়া কোনো বাচ্চা কখনো বাঁচতে পারে না, মা ছাড়া কখনো কোনো বাচ্চা বড় হতে পারে না। তা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। তা মায়ের যদি আমরা না ভালোবাসি তাহলে আমরা কিসের সন্তান হলাম? মা যখন একটা বাচ্চা হয় তখন সেই বাচ্চাটা কত কষ্ট করে নিজে না খেয়ে না দিয়ে বড় করে। সেই বাচ্চাটা যখন বড় হয় সেই বাচ্চাটা কখনো মারে মা বলে মানে না। অনেক ছেলেমেয়েরা মারে দেখতে পাচ্ছে না, মারে কত গঞ্জনা, কত কষ্ট, কত নির্যাতনা দিচ্ছে। বেশিরভাগই দিচ্ছে আমাদের ভারতবর্ষেই বেশি মারে কষ্ট দিচ্ছে। বৃদ্ধ আশ্রমে লাস্টে যেতে হচ্ছে, মাদের খেতে দিচ্ছে না, মাদের দেখতে পাচ্ছে না, মাদের যন্ত্রণা দিচ্ছে। কিন্তু একটা মা কত কষ্ট করে ওই সন্তানটা বড় করেছে, সে সন্তানরা যখন বড় হয়ে যাচ্ছে মার কথা একবার মনে করছে না। মাকে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে, মাকে স্টেশনে রেখে আসছে, মাকে বাসে ট্রেনে তুলে দিচ্ছে। তো এগুলো কি সন্তান? এরা কি সন্তান নাকি? মারে যারা না ভালোবাসে তারা কি করে বড় হবে? তা বড় হতে গেলে নিজ গুণে তো বড় হওয়া যায় না। বড় জায়গাতে লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজ গুণে কখনো বড় হওয়া যায় না। তা বলতে চাই বৃদ্ধ আশ্রম কিছু কিছু থাকারও প্রয়োজন। না থাকলে মাদের কষ্ট, বাবাদের কষ্ট দেখার কেউ নেই। তারপরের কথা, বাইরের দেশে যারা চাকরি করবে